আসসালামু আলাইকুম দর্শক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির বড় বড় নেতারা কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে খুবই চরমভাবে ঘৃণাভরা কণ্ঠে বিভিন্ন অপমানসূচক কথাবার্তা বলে চলেছে বন্ধুরা। এনসিপির একজন বড় নেতা হান্নান মাসুদ তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে গাদ্দার বলে অভিহিত করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছেন। হাসনাত আবদুল্লাহ তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার কেবলা পরিবর্তন করে লন্ডনকে কেবলা বানিয়েছেন এবং তিনি লন্ডনের দিকে সেজদা দিয়েছেন। এনসিপির নেতারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে গোপন বৈঠক করে এসেছেন। গোপন বৈঠক করে এসে সে কোনো রকম একটি জাতা নির্বাচন করে সেফ এক্সিট নেওয়ার পরিকল্পনা করছেন। বন্ধুরা এনসিপি নেতারা হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ, নাসিরউদ্দিন পাটোয়ারি তারা কেন এ ধরনের কথা বলছেন? গণ অভ্যুত্থানের পরে তারাই তো ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে প্রধান উপদেষ্টার আসনে বসানোর জন্য সবার সাথে লড়াই করেছিল। সবার সাথে তর্ক বিতর্ক করে ডক্টর ইউনূসকে তারা নির্বাচন করেছিল। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দর কষাকষি করে তারা বলেছিল যে ডক্টর ইউনূসের চেয়ে আর কোনো ভালো বিকল্প হতে পারে না, অর্থাৎ প্রধান উপদেষ্টার পদে ডক্টর ইউনূসের চেয়ে আর কেউ ভালোভাবে দায়িত্ব পালন করতে পারে না। বর্তমানে যারা দেশে জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে ডক্টর ইউনূসই সেরা হিসেবে গণ্য করেছিল এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি। কিন্তু কি এমন হলো বন্ধুরা যে এনসিপির নেতারা ডক্টর ইউনূসকে এভাবে অপমানসূচক কথা বলছে যে ডক্টর ইউনূস তাদের সাথে গাদ্দারি করেছে, ডক্টর ইউনূস সেফ এক্সিট নেওয়ার পরিকল্পনা করছে, গোপন পরিকল্পনা করেছে ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে কোনো রকমেই ফেব্রুয়ারির পরে নির্বাচন বিলম্বিত হবে না, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। খুবই কড়াভাবে, কঠিনভাবে, দৃঢ় প্রত্যয়ে একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক সাহেব। তিনি বলেছেন কোনো কিছুতেই ফেব্রুয়ারির পরে আমরা নির্বাচন বিলম্বিত করব না, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠান হবে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে নির্বাচন অনুষ্ঠান ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠান করার জন্য সর্বরকম ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনকে উপদেশ দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার এ চিঠি মোতাবেক নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের যত রকমের ব্যবস্থা সেগুলো নেওয়ার চেষ্টা করছে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের জন্য যত রকমের প্রস্তুতি রয়েছে, যত রকমের কাজ রয়েছে, যত রকমের পরিকল্পনা রয়েছে, লোকবল রয়েছে, তাদের কারিগরি দক্ষতা রয়েছে, সব কিছু তারা কমপ্লিট করে ফেলবে, সব কাজ শেষ করে ফেলবে। নির্বাচন কমিশনার কথা বলেছেন। কিন্তু হঠাৎ কোন জিনিস নিয়ে এমন একটি দ্বন্দ্ব শুরু হয়ে গেল বন্ধুরা? সেই জিনিসটি হলো গণপরিষদ নির্বাচন। এনসিপির নেতারা বলছে যে তারা চায় আগে গণপরিষদ নির্বাচন হবে, এরপরে জাতীয় নির্বাচন হবে। আগে গণপরিষদ নির্বাচন করে সংবিধান সংস্কার করতে হবে, নতুন সংবিধান রচিত করতে হবে, এরপরে সেই নতুন সংবিধানের অধীনে জাতীয় নির্বাচন হতে হবে। এনসিপির নেতারা বলছেন যদি গণপরিষদ নির্বাচন না হয়, যদি নতুন সংবিধান রচিত না হয়,
তাহলে যদি না জাতীয় নির্বাচন হয়ে কোনো সরকার আসে, কোনো রাজনৈতিক দল সরকার গঠন করে, এরপরে হয়তো এনসিপির যারা নেতা রয়েছেন, ছাত্র নেতা রয়েছেন, এদেরকে ফাঁসিতে ঝুলানো হতে পারে। এদের বিরুদ্ধে চরমভাবে কোনো রাজনৈতিক দল ব্যবস্থা নিতে পারে, তাদেরকে জেলে দিতে পারে, তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করতে পারে, তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে পারে। এই ভয় এনসিপির নেতাদের মধ্যে রয়েছে। বিভিন্ন যারা গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল ছাত্রনেতা, তাদের মধ্যে রয়েছে। এই জন্যই তারা বলছে যে আগে গণপরিষদ নির্বাচন করতে হবে, এরপরে নতুন সংবিধানের অধীনে জাতীয় নির্বাচন করতে হবে। কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দিকেই তার ইচ্ছা প্রতিফলিত হচ্ছে বেশি। তার মুখে গণপরিষদ নির্বাচনের কোনো কথা শোনা যাচ্ছে না, তার মুখে নতুন সংবিধানের কোনো কথা শোনা যাচ্ছে না। এ কারণেই এনসিপির নেতারা হতাশ হয়ে বন্ধুরা এইসব বিতর্কে লিপ্ত হচ্ছে। ডক্টর ইউনূসকে গাদ্দার, ডক্টর ইউনূসকে গোপন পরিকল্পনাকারী, ডক্টর ইউনূসকে সেফ এক্সিট নিয়ে পলায়নকারী হিসেবে উল্লেখ করছে। বন্ধুরা, সেফ এক্সিট নিয়ে কারা পলায়ন করে? যারা দেশ থেকে বিদেশে পালিয়ে যায়, যাদের সেফ এক্সিটের পলায়ন করার দরকার হয়, যারা দেশ থেকে অন্য দেশে পালিয়ে যায়, তাদেরই এই সেফ এক্সিটের দরকার হয়। বন্ধুরা, রাজনীতি বর্তমানে চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে। দেশের রাজপথ কোন দিকে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আগামীতে কি হবে কোনো কিছুরই কুলকিনারা পাওয়া যাচ্ছে না। ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে? নির্বাচন কি এর আগে হবে? অথবা 2026 সালের মধ্যে কি আদৌ নির্বাচন হবে? এখনও কোনো কিছুরই কোনো কুলকিনারা পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন, লাইক কমেন্ট করুন, আমার ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। বন্ধুরা, আপনারা মন্তব্য করে আমাকে সহযোগিতা করুন। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।